সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমানে আমরা যারা গেম খেলি বা ভিডিও এডিটিং করি, যখন আমরা একটি নতুন কম্পিউটার বা ল্যাপটপ নিই, আমাদের কম্পিউটার বা ল্যাপটপের প্রসেসরের পরে আমরা সবচেয়ে বেশি যে হার্ডওয়্যারটির উপরে গুরুত্ব দিই সেটি হচ্ছে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের গ্রাফিক্স কার্ড। আর গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের কাজের প্রয়োজন মতো বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোম্পানির গ্রাফিক্স কার্ড চুজ করি। কিন্তু দেখা যায় যে আমরা যে এক্সপেকটেশন নিয়ে গ্রাফিক্স কার্ডটি আমাদের কম্পিউটার বা ল্যাপটপে লাগিয়েছি বা যে মডেলের ল্যাপটপ নিয়েছি, কিছুদিন পর থেকে আমরা যখন কাজ করি তখন সেই গ্রাফিক্স কার্ডটিতে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী পারফরমেন্স পাই না। সুতরাং এই ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের সাথে সহজভাবে বিশ্লেষণ করেছি একটি গ্রাফিক্স কার্ড চুজ করার সময় আমাদের কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া উচিত। নমস্কার বন্ধুরা, আমার নাম সুরহিত ঘোষ। আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য, যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায়ে বিশ্লেষণ করে থাকি। চলুন এই ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক আমাদের কম্পিউটার বা ল্যাপটপের গ্রাফিক্স কার্ডের সম্বন্ধে। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম যে যখন আমরা একটি কম্পিউটারের প্রসেসর চুজ করছি তখন আমাদের কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া উচিত। আপনারা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন, উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন। সেইখানে আমরা বলেছিলাম যে প্রসেসরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসেসরটি কত ন্যানোমিটার বেস ট্রানজিস্টরের উপর তৈরি, বা প্রসেসরের ক্লক স্পিড কত, বা প্রসেসরের কতগুলি কোর আছে। এইবার যদি আমরা গ্রাফিক্স কার্ডের কথায় চলে আসি, গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আমাদের প্রথমে দেখতে হবে গ্রাফিক্স কার্ডের হার্ডওয়্যারে পেছনে যে পোর্টগুলি লাগানো আছে এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো গ্রাফিক্স কার্ড নিচ্ছেন, দেখুন অ্যাটলিস্ট আপনার পিছনের যে ভিডিও পোর্টগুলি আছে তাতে যাতে ভিজিএ পোর্ট এবং HDMI পোর্ট থাকে, এবং যদি তারপরও দেখেন DVI পোর্ট আছে তাহলে আমাদের এক্সট্রা অ্যাডভান্টেজ। কিন্তু আজকের দিনে গ্রাফিক্স কার্ডগুলিতে HDMI পোর্ট এবং VGA পোর্ট থাকা খুবই ইম্পর্টেন্ট, কারণ VGA পোর্ট আমাদের সব মনিটরের সাথে সাপোর্ট করে, আর HDMI পোর্ট আজকের দিনে যে স্মার্ট টিভিগুলি আছে, যে টিভিগুলিতে HDMI সাপোর্ট আছে, সেই টিভিগুলিকে যদি আপনি কম্পিউটার মনিটর হিসেবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনার গ্রাফিক্স কার্ডে HDMI পোর্ট থাকতে হবে। এরপর যখন গ্রাফিক্স কার্ড নিচ্ছেন, দেখুন সেই গ্রাফিক্স কার্ডের ভিজুয়াল আউটপুট কত আছে, মানে সেই গ্রাফিক্স কার্ডটি কি ফুল HD ডিসপ্লে দেখাতে সক্ষম বা 4K সাপোর্ট করে। ধরুন আপনি একটি 4K ডিসপ্লে মনিটরকে আপনার কম্পিউটারে মনিটর হিসেবে ব্যবহার করছেন, কিন্তু আপনার যে গ্রাফিক্স কার্ড, সেই গ্রাফিক্স কার্ড হয়তো আপনাকে ফুল HD রেজলিউশন দিতে সক্ষম। ফুল HD বলতে 1080p × 1920 এই রেজলিউশন দিতে সক্ষম। তাহলে কিন্তু আপনি আপনার মনিটরে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে আপনি কোনো ভিজুয়াল পাবেন না, বা যদি ভিজুয়ালটিকে আপনি স্ট্রেচও করেন তাহলে পিকচার কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যাবে। সেই কারণে দেখুন আপনার গ্রাফিক্স কার্ড ম্যাক্সিমাম কত ভিজুয়াল আউটপুট সাপোর্ট করে, সেটি ফুল HD সাপোর্ট করে কিনা, 4K সাপোর্ট করে কিনা। এরপর চলে আসছে যে আমাদের গ্রাফিক্স কার্ডটি কত কম পাওয়ার কনজিউম করে, গ্রাফিক্স কার্ডটিতে 4K HDR এর সাপোর্ট আছে কিনা। এরপর আজকের দিনে একটি গ্রাফিক্স কার্ড নেওয়ার সময় আমাদের সবচেয়ে দেখা উচিত যে গ্রাফিক্স কার্ডের মেমোরি কী টাইপের। যেমন ধরুন আগেকার দিনে যে গ্রাফিক্স কার্ডগুলি ছিল সেটি DDR2, DDR3 গ্রাফিক্স টাইপ ছিল, মেমোরি টাইপ ছিল। কিন্তু আজকের দিনে যে গ্রাফিক্স কার্ডগুলির অ্যাডভান্স মেমোরি টাইপ সেটি হচ্ছে DDR5। সুতরাং যখন কোনো গ্রাফিক্স কার্ড নিচ্ছেন দেখুন DDR5 গ্রাফিক্স কার্ড নিচ্ছেন কিনা। আর তারপর তো আমরা আমাদের নিজেদের প্রয়োজন মতো বিভিন্ন মেমোরি গ্রাফিক্স কার্ড চুজ করতে পারি, 2GB, 4GB, 6GB, 12GB। সেটা আমাদের উপর ডিপেন্ড করছে। আমাদের কাজের অনুযায়ী আমাদের গ্রাফিক্স কার্ড যত মেমোরিকে হ্যান্ডেল করতে সক্ষম তত আমরা বেটার পারফরমেন্স পাবো। সুতরাং সেই হিসাবে আমরা আমাদের বেসিক সাইজে গ্রাফিক্স কার্ড চুজ করতে পারি আমাদের বাজেট অনুযায়ী। কিন্তু দেখা যায় দেখবেন একই সাইজের গ্রাফিক্স কার্ড একটির দাম হয়তো 2000 রুপিস, আরেকটির দাম হয়তো 12,000 রুপিস। যেমন ধরুন আপনি NVIDIA আসুসে যদি আপনি একটি 2GB গ্রাফিক্স কার্ড দেখেন, সেটি কখনো হয়তো আপনি দাম দেখতে পাবেন সেটির দাম 2000 রুপিস, আবার কখনো সেটির দাম 6000 রুপিস। এইখানে যে দামের পার্থক্য আমরা অনেকেই বুঝতে পারি না যে কেন দামের পার্থক্য হয়। এর কারণ হচ্ছে আমাদের হাই প্রোফাইল গ্রাফিক্স কার্ড এবং লো প্রোফাইল গ্রাফিক্স কার্ড। হাই প্রোফাইল গ্রাফিক্স কার্ড এবং লো প্রোফাইল গ্রাফিক্স কার্ডের পার্থক্য বোঝার জন্য আমাদের বেসিক স্পেসিফিকেশন থেকে আরেকটু ডিটেলসে যেতে হবে। প্রসেসরের ভিডিওতে আমি যেমন বলেছিলাম যে প্রসেসরের নির্দিষ্ট কোর থাকে, কোর যত বেশি হবে প্রসেসরটি তত বেটার পারফরমেন্স দেবে। গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রেও গ্রাফিক্স কার্ডের নিজস্ব কোর থাকে। NVIDIA গ্রাফিক্স কার্ডের কোরগুলিকে বলা হয় CUDA কোর। এখানে CUDA কোরের সংখ্যা যত বেশি থাকবে তত আপনার গ্রাফিক্স কার্ডটি বেটার পারফরমেন্স দেবে।
তারপর আমাদের দেখতে হবে যে আমাদের গ্রাফিক্স ইন্টারফেসের যে ব্যান্ডউইথ বা ওয়াইড সেটা কতটা বেশি। দেখবেন 32 বিট, 64 বিট, 128 বিট, 256 বিট এরকম বিভিন্ন সাইজের আপনি গ্রাফিক্স কার্ড পান। এখানে আপনার গ্রাফিক্স ইন্টারফেসের ওয়াইড যত বেশি হবে আপনার গ্রাফিক্স মেমোরি তত বেটার পারফরমেন্স দেবে। তারপর আমাদের দেখতে হবে যে আমাদের গ্রাফিক্স মেমোরি কত বেশি ডাটা কম সময় ট্রান্সফার করতে পারে। দেখবেন পার সেকেন্ডে 8 জিবিপিএস ট্রান্সফার করতে পারে, পার সেকেন্ডে 16 জিবিপিএস ট্রান্সফার করতে পারে। এখানে যত বেশি কম সময় বেশি ডাটা ট্রান্সফার করতে পারবে তত আপনি যখন গেম খেলছেন বা ভিডিও এডিটিং করছেন তখন ল্যাগ দেখতে পাবেন না। এরপর আসছে হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ডের নিজস্ব প্রসেসিং স্পিড এবং গ্রাফিক্স কার্ডের গ্রাফিক্স মেমোরির নিজস্ব ক্লক স্পিড। এইখানে প্রসেসরের ক্লক স্পিড এবং গ্রাফিক্স মেমোরির ক্লক স্পিড যত বেশি হবে তত আমাদের গ্রাফিক্স কার্ড বেটার পারফরমেন্স দেয়। এই সমস্ত বিষয়গুলির উপর নির্ভর করেই কিন্তু আমাদের গ্রাফিক্স কার্ডকে হাই প্রোফাইল গ্রাফিক্স কার্ড এবং লো প্রোফাইল গ্রাফিক্স কার্ড বলা হয় এবং একই সাইজের একটি গ্রাফিক্স কার্ডের দাম বিভিন্ন ডিফারেন্ট হয়। তারপর আমাদের দেখতে হবে আমাদের গ্রাফিক্স কার্ডটি কত কম পাওয়ার কনজিউম করে, সেই অনুযায়ী আমরা গ্রাফিক্স কার্ড চুজ করতে পারি। এই সমস্ত বিষয়গুলির উপর যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা সঠিক গ্রাফিক্স কার্ড চুজ করতে পারবো। উদাহরণস্বরূপ ধরুন আমি আপনাদের যদি এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের কিছু এক্সাম্পল দিই, এখানে আপনারা দেখুন এনভিডিয়ার GeForce 210 এখানে দেখাচ্ছে দেখুন কিউডা কোর আছে হচ্ছে 16টি। এখানে সাইজ অফ পাওয়ার সাপ্লাই মানে গ্রাফিক্স কার্ডটি কত বেশি পাওয়ার কনজিউম করে সেটি আছে দেখুন 300 ওয়াট। তারপর আমি বললাম মেমোরি টাইপ DDR2 আছে, তার নিচের যদি মডেলগুলি দেখেন সেখানে আপনি DDR5 গ্রাফিক্স কার্ড দেখতে পাবেন। তারপর দেখুন মেমোরি ব্যান্ডউইথ কত বেশি মেমোরি ট্রান্সফার করতে পারে কম সেকেন্ডে, এখানে দেখুন 8 জিবিপিএস আছে। তারপর আছে গ্রাফিক্স ক্লক স্পিড, তারপর আছে প্রসেসর ক্লক স্পিড। আর সবশেষে যদি গ্রাফিক্স কার্ডের ফিচার্সের কথায় চলে আসি, আজকের দিনে দেখবেন অনেক সময় কাজের পারপাসে আমরা মাল্টি ডিসপ্লে ব্যবহার করে থাকি, মানে 3টে কি 4টে ডিসপ্লে নিয়ে একটি কমপ্লিট ডিসপ্লে বানাই। এইখানে আপনি দেখুন আপনার গ্রাফিক্স কার্ডে যদি আপনি মাল্টি ডিসপ্লে ব্যবহার করতে চান তার সাপোর্ট আছে কিনা। সেই কারণে দেখবেন আজকের দিনে এনভিডিয়া গ্রাফিক্স কার্ডগুলিতে ম্যাক্সিমাম 4টে মনিটর সাপোর্ট করে, সেই সুবিধা আছে। এরপর যদি আমরা গ্রাফিক্স কার্ডের ব্র্যান্ডের কথায় চলে আসি, সাধারণত কম্পিউটার বা ল্যাপটপের যে গ্রাফিক্স কার্ডগুলি হয় দুটি কোম্পানির হয়, একটি হয় এনভিডিয়া আর একটি হয় রেডন। এবার যদি ল্যাপটপের কথায় চলে আসি, ল্যাপটপের ক্ষেত্রে আমরা সাধারণত এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড দেখতে পাই আর না হলে AMDর রেডনের গ্রাফিক্স কার্ড দেখতে পাই। আর ডেস্কটপের ক্ষেত্রে যে গ্রাফিক্স কার্ড সেটি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড বিভিন্ন কোম্পানি বানায়, কখনো হয়তো আসুস বানায়, কখনো হয়তো জোট্যাক বানায়, এরকম বিভিন্ন কোম্পানির আপনি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন। আর রেডনের গ্রাফিক্স কার্ড সাধারণত আপনি দেখবেন গিগাবাইটের আপনি পেয়ে থাকেন। এছাড়াও কিছু কোম্পানির আদার্স গ্রাফিক্স কার্ড বানায়। সুতরাং একটি গ্রাফিক্স কার্ড নেওয়ার সময় আমরা যদি সাধারণত খেয়াল রাখি যে গ্রাফিক্স কার্ডটি কত জিবি এবং কত ফাস্ট ডাটা ট্রান্সফার করতে পারছে এবং গ্রাফিক্স কার্ডটিতে কতগুলি মনিটরের সাপোর্ট আছে, মাল্টি মনিটরের সাপোর্ট আছে কিনা। তারপর যদি আমরা দেখি আমাদের গ্রাফিক্স কার্ডটি যে গ্রাফিক্স ইন্টারফেসের যে ব্যান্ডউইথ সেটি কতটা বেশি, 32 বিট, 64 বিট, 128 বিট যত বেশি হবে তত আমাদের গ্রাফিক্স কার্ডটি বেটার পারফরমেন্স দেবে। এরপর এক্সট্রা ফিচার হিসেবে আপনি দেখতে পারেন যে আপনার গ্রাফিক্স কার্ডে 4K HDR এর সাপোর্ট আছে কিনা, আপনার গ্রাফিক্স কার্ডটি মেমোরি টাইপ কত, DDR3, DDR4, DDR5। আজকের দিনে যদি DDR5 হয়, আমি আগেই বললাম সবচেয়ে অ্যাডভান্স গ্রাফিক্স কার্ড। সুতরাং চেষ্টা করুন এই সমস্ত বিষয়ের উপর খেয়াল রেখে যদি আমরা একটি গ্রাফিক্স কার্ড চুজ করতে পারি তাহলে আমরা যেরকম পারফরমেন্সের কথা এক্সপেক্ট করে গ্রাফিক্স কার্ডটি চুজ করছি সেই অনুযায়ী আমরা বেটার পারফরমেন্স পাবো। বাস বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টসে আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি প্রত্যেক সপ্তাহে এরকমই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।